বরগুনা শহরের কালীবাড়ি এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলা করায় মেয়ের বাবাকে হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, অনুসন্ধানে আসছে ওই ছাত্রীর সাথে ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এর তথ্যের পক্ষে কিছু কল রেকর্ড, চিঠি বেরিয়ে এসেছে অনুসন্ধানে। যদিও মেয়ে এবং মেয়ের মা এই তথ্য অস্বীকার করে বলছেন, এই ধর্ষণ এবং হত্যা মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে। ইমরান টিটুর প্রতিবেদন। তো এরকম করছে আমার সাথে। কালীবাড়ি এলাকার অপহরণ ও ধর্ষণের শিকার দাবি করা সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে সজীব চন্দ্র রায়ের ফোনালাপ। গাঁদা ফুল আমি করবো, আমি নিজেও গাঁদা না, আর গাঁদা ফুল পছন্দ করি না। আমার লাগবে গোলাপ ফুল। তাদের ফোনালাপে শোনা যায় তারা স্বামী স্ত্রী হিসেবে কথা বলছেন। খালি যে বোঝে, মন বোঝে যে খাইছে ভালো আছে না ভালো আছে, কিন্তু বউটাই বোঝে না। অনুসন্ধানে এসেছে, প্রেমিক সজীবকে বিভিন্ন সময় প্রেমপত্র দিয়েছে ওই ছাত্রী। চিঠির সাথে তার বর্তমান লেখা খাতার সাথে হাতের লেখার মিল পাওয়া গেছে। এদিকে আদালতে ওই ছাত্রীর দেয়া 22 ধারার জবানবন্দিতে সজীবের সাথে ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করলেও তিনি দাবি করেন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে সজীব। তাদের প্রেমের বিষয়টি এলাকার লোকজনের নজরেও এসেছে। তারা বলছেন, বিভিন্ন সময়ে ডিসি পার্কে একান্তে দেখা গেছে। প্রেমের সম্পর্ক না থাকলে তো ওইভাবে বসতে পারে না, ওইভাবে কথা বলতে পারে না। কদম গাছ আছে না, ওর হন্দি কথা কইছে, আর হ্যাঁ ছাড়া ওই যে পার্ক করছে না দুইটা এরকম বেঞ্চেন নেন, ওই ওরা কথাবার্তা বলছে। সজীবের পরিবারও স্বীকার করেছেন প্রেমের সম্পর্কের কথা। দিঘির পারে যত লোক সবাই দেখছে যে এরা একজনের কোলের উপরে শোয়া, এই গলাগাতি বান্ধে বওয়া, এই যে দেখছে। এদিকে নির্যাতনের শিকার ওই ছাত্রী ও তার মা প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন। ডিস্টার্ব করে আমাকে, আমি বাবা মার কাছে বলছি। ফোনে মেসেজ পাঠালে তো আমি রিপ্লাই দিতাম না, তারপর আরও ফোন দিত, আমি ধরতাম না, এইসব নিয়ে আর কি। তা আমার কাছে একদিন বলছে, তখন আমি ছেলেরে ধমক দিছি। তার বলছে যে না, এর ধরনের কাজ আর হবে না কোনোদিন। এ নিয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই ছেলেমেয়ের প্রেমের সম্পর্ক তথ্য পুলিশি তদন্তে এসেছে। ইতিমধ্যে কিছু তথ্য প্রমাণ পেয়েছি আমরা, যাতে করে ছেলেটি এবং মেয়েটি পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল বলে কিছু ধারণা পাচ্ছি। অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সজীব, তার বাবা শ্রীরাম সহ 4 জন। ইমরান টিটু, 71, বরগুনা।